দেশের বিভিন্ন জেলায় ধীরে ধীরে কমছে হামের সংক্রমণ। বরিশাল ও গাজীপুরে নতুন রোগী ভর্তি কমার পাশাপাশি বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার শিশুর সংখ্যা। বরিশালে হাম আক্রান্ত শিশুর সংখ্যা ধীরে ধীরে কমছে। গত কয়েকদিনে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ পর্যন্ত জেলায় হামে ৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৭ জন শিশু, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৪ জন শিশু। অন্যদিকে গাজীপুরে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ শিশু। বর্তমানে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে ৬৯ জন শিশু। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ শিশু। স্বাস্থ্য বিভাগ বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুখেন্দু এদবর। সুখেন্দু, হাম এবং ডেঙ্গু নিয়ে আপনার কাছে এই মুহূর্তে সবশেষ কি পরিস্থিতি আছে আমাদেরকে জানাবেন। দীপু, আপনি যেমনটা বলছিলেন, আমি আছি এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনি জানেন যে এটা বরিশালের শুধু নয়, এটা দক্ষিণাঞ্চলের সবচেয়ে চিকিৎসা কেন্দ্র। এখানেই এই অঞ্চলের যে ৬টি জেলা যে রোগীরা তা কিন্তু যে যখন ক্রিটিক্যাল হয় তখন কিন্তু এই বরিশাল মেডিকেল কলেজ ভর্তি হয়। এখানে হাম আক্রান্ত শিশুদের যে ওয়ার্ডে ভর্তি হয় সেখানেই কিন্তু আমরা এখানে আছি, এবং এই হাম আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু কিছুটা হলেও কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও কমছে। গত মাসে বা কিছু ১৫ দিন আগেও কিন্তু যে পরিমাণ আক্রান্ত শিশুর সংখ্যা এখানে ভর্তি হয়েছে তার থেকে কিছুটা হলেও এখন কমেছে। এখন প্রতিদিন গড়ে কিন্তু এখনো ২৫ থেকে ৩০ জন শিশু কিন্তু এই শের-ই বাংলা মেডিকেল কলেজের যে হাসপাতালে ভর্তি হচ্ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। এখানে ৩টি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড ঘোষণা করা হচ্ছে। সেখানে কিন্তু হাম আক্রান্ত শিশুর সংখ্যা হাম আক্রান্ত শিশুদের ভর্তি হচ্ছে। এদিকে হামের জন্য টিকাদান কর্মসূচি চলছে। কিন্তু এখন হামের পাশাপাশি কিন্তু ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব বেড়েছে। ডেঙ্গু রোগীরাও কিন্তু এখানে ভর্তি হচ্ছে, এবং সেখানে কিন্তু চিকিৎসার জন্য চিকিৎসা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল বরিশাল থেকে হাম এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ সুখেন্দু আপনাকে।